আপনারা একটু ধৈর্য ধরে, আপনারা একটু ধৈর্য ধরুন। আমি মাইক্রোফোন ভাইজানের হাতেই তুলে দেব। আমাদের অন্য বক্তাদের কথা আমরা আগাম শেষ করেছি। আপনাদের একটু ধৈর্য ধরে একটু সুযোগ করে দিতে বলবো। ভাইজান আপনাদের জন্য কথা বলবেন, আপনারা সুযোগ করে দেবেন। এখন আমি মাইক্রোফোন ভাইজানের হাতে তুলে দিচ্ছি। মানুষকে ভুল বোঝানোর জন্য রাস্তায় নেমে উনি লোক দেখানো আন্দোলন করার চেষ্টা করছেন, আমাকে আপনাকে চোখে ঠুলি পরানোর জন্য, আমাদেরকে দেখানোর জন্য। যে কাজ কলমে কাগজে করার কথা, যে কাজ খাতায় কলমে করলে মিটে যায়, সেটা না করে উনি ওনার অধিকারকে কাজে না লাগিয়ে সাধারণ মানুষকে ভুল বোঝানোর জন্য রাস্তায় উনি প্রতিবাদ মিছিল মিটিং করতে শুরু করলেন। একইভাবে উনি বলেছিলেন এসআইআর আমার রাজ্যে করতে দেব না, আমার জীবদ্দশায় এসআইআর হতে দেব না। এখন প্রত্যেকটা গ্রামে গ্রামে এসআইআর এর কাগজ ধরিয়ে দেওয়া হয়েছে, কি ধরিয়ে দেওয়া হচ্ছে কিনা? এসআইআর এর কাগজ ধরিয়ে দেওয়া হচ্ছে। তাহলে কি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বেঁচে আছেন না মারা গেছেন? বেঁচে আছে তো। তাহলে উনি বলেছিলেন জীবদ্দশায় করতে দেব। রুখে দেখাতে পারবে না, রুখে দেখাতে পারবে না। সেই কারণে আপনাদের বলবো একটু ধৈর্য নিয়ে আপনারা একটু আমাদের সহযোগিতা করুন, একটু ধৈর্য নিয়ে সহযোগিতা করবেন। যে রাস্তাটা করা হচ্ছে এই রাস্তাটা একটু একজন আসার মতো ফাঁকা রাখবেন, ভাইজান যাতে সহজে এই মঞ্চে ঢুকতে পারে। লাইটের ব্যবস্থা করা হচ্ছে, আপনারা বুঝতেই পারছেন। তিনি তার মূল্যবান কথা কিন্তু শর্টে শেষ করবেন না। আপনারা এত কষ্ট করে এসেছেন যখন, আপনাদের উদ্দেশ্যে এবং তার মূল্যবান কথা রাখবেন। আমি যে কথা বলছিলাম, সমাজ আজকে খুব দুরবস্থার মধ্যে। আমরা যখন আমাদের পরিবারের প্রয়োজনের কথা বলছি, আমরা যখন আমাদের সাংবিধানিক অধিকারের কথা বলছি,